গতকাল রাত 10টার পর নির্বাচন কমিশনের তরফে নির্দেশ আসে 21শে মে ফলতায় হবে ফের নির্বাচন অর্থাৎ পুনর্নির্বাচন। ফলতার 285টি বুথেই পুনরায় নির্বাচন, ভোট গণনা হবে 24শে মে। ব্যতিক্রমী পদক্ষেপ নির্বাচন কমিশনের। ডায়মন্ড হারবারের ইতিমধ্যেই আমরা জানি যে ফলতায় হতে চলেছে পুনর্নির্বাচন এবং তা নিয়ে 21শে মে হবে পুনর্নির্বাচন। ফলতায় আমরা দেখেছিলাম 29শে এপ্রিল ছিল দ্বিতীয় দফার নির্বাচনের দিন। ফলতাতে নির্বাচন এবং সেখানে ইভিএম এ কারচুপির অভিযোগ ওঠায় সেখানকার বাসিন্দারা বিক্ষোভ দেখান লাগাতার। গতকালও তারা বিক্ষোভ দেখিয়েছেন। তারপরই কমিশনের তরফে রিপোর্ট তলব করা হয় এবং সেই রিপোর্টের ভিত্তিতেই কমিশনের নির্দেশ 21শে মে ফলতায় ফের নির্বাচন এবং ফলতার রেজাল্ট বেরোবে 24শে মে। ফলতার 285টি বুথে পুনরায় হবে নির্বাচন, ভোট গণনা হবে 24শে মে। বহু অভিযোগ ও অসঙ্গতির জেরেই ফলতা বিধানসভায় ফের পুনর্নির্বাচন। ফলতায় বারবার পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিজেপি। গতকালও আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনে বিজেপির একটি দল সেখানে উপস্থিত হয়, তাপস রায় ছিলেন এবং তারা কিন্তু অভিযোগ করেছিলেন যে ফলতায় পুনর্নির্বাচন করাতে হবে, এই দাবি তারা কমিশনে করে এবং কমিশন তারপর যা নির্দেশ দেবে সেই নির্দেশ তারা মেনে নেবেন। এবং তারপরই দেখা গেল যে রাতেই নির্দেশ এলো ফলতায় হতে চলেছে পুনর্নির্বাচন। 21শে মে ফলতায় হবে নির্বাচন, 24শে মে ভোট গণনা। ব্যতিক্রমী পদক্ষেপ নির্বাচন কমিশনের। কুণাল ঘোষ তৃণমূল প্রার্থী, তিনি কি বলেছেন শুনুন। ফলতা বিধানসভায় 21শে মে পুরো ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা করেছেন জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশন। প্রশ্ন এক, যে আপনাদের বজ্র আটুনি কি তাহলে ফসকা গেরো? আপনারা শুনলেন কুণাল ঘোষ, তিনি কি মন্তব্য করেছেন। পাশাপাশি বিজেপি নেতা দিলীপ ঘোষ, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি কি বলছেন ফলতার পুনর্নির্বাচন নিয়ে, শোনাবো আপনাদেরকে। নিয়ে সবার মনেই প্রশ্ন ছিল, আর ফলতা হচ্ছে ব্ল্যাক স্পট পশ্চিমবাংলার ইলেকশনে, এবারের 26-এর সাধারণ নির্বাচনে। এত কড়াকড়ি করার পরেও লোককে চমকানো ধমকানো হচ্ছে এবং লোক রাস্তায় এসে প্রতিবাদ করছে, ওদের ভয় দেখানো হচ্ছে, ভোট দিতে দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এক একটা বুথের ওরা হিসাব দিয়েছেন কেন কোথায় রিপোলিং হচ্ছে। এটা খুব দরকার ছিল। এই ধরনের যে রাক্ষসী প্রবৃত্তির লোকেদেরকে না সবার সামনে এক্সপোজ করার দরকার ছিল, সেটা ইলেকশন কমিশন করেছেন, তাদেরকে ধন্যবাদ। বাংলার মানুষ বহুদিন এগুলো সহ্য করেছেন। ফলতার মানুষ বহু বছর ভোট দিতে পারেনি, এবারও ভোট থেকে আটকাবার চেষ্টা হয়েছে, তার সমাধান বার করেছে।